আমি 6 বার গেছি ওই দেশে চাঁদে। একদিন একটা জানাজায় গেছি। ওই দেশের নিয়ম হলো পুরুষের জানাজা যখন হয় তো জিজ্ঞাসা করে যে আর বিধবা স্ত্রী এবং বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। আগে এটা নির্ধারণ হয় যে এর বিধবা স্ত্রী এবং এই বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। এটা নির্ণয় হওয়ার পরে জানাজা হয়। খরচের কথাও জিজ্ঞাসা করা হয়। তো একদিন এক জানাজায় যে দায়িত্ব নিছে ওরা আমি চিনি, আমাদের তাবলীগের সাথে গরিব। তো জানাজার শেষে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এই ফ্যামিলির দায়িত্ব নিলি কেন, কিন্তু নিজেই পাস না? আমারে বলে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? খুব বন্ধুত্ব। 6 বার গেছি না আমি। আমার একটা পরিচিতি আছে ওই দেশে, একবারে রাষ্ট্র লেভেল পর্যন্ত। আমি একটু মিশুক মানুষ, বাবলয়া চলি কম। মুরব্বীরা গেলে তো মুরব্বীদের মতো বাবলয়া চলে, আমি তো আর মুরব্বী সুরব্বী না। আমারে কয়, তোরে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি কেন? এটার লোকে মুফতির লোকে কি সম্পর্ক? তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল ইতিমি কাহাতাইন। আমি, আল্লাহ রসুল বলছে আমি আর যে এতিমদের বরণ পোষণের দায়িত্ব নিবে কিয়ামতের দিন, স্বাভাবিকভাবে আল্লাহ 2 আঙ্গুলের ভিতরে যতটুকু দূরত্ব বানাইছে সে আর আমি এতটুকু দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? আমি তো পড়ছি তো বটে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। আবার এই কথা কস? এক রুটি থাকলে 1 রুটি ভাগ করে খামো। আচ্ছা বলেন, বাংলাদেশে যত বিত্তশালী আছি আমরা, আল্লাহ যতটুকুই আমাদেরকে দিছে, আমরা যদি এরকম টোকায় টোকায় 2-4টা এতিমের ঘর নিজের দায়িত্বে গ্রামগঞ্জে নিতাম, তাহলে মনে হয় বাগে পাওয়া যেত না। এতিম যেত, রাগ হয়ে গেলেন? বাগে পাওয়া যেত না, এতিম বাগে পাওয়া যেত না। কিন্তু আমি তো লোভের কারণে আমারই তো ভরে না, পেট ভরে নাই, আমারই তো হয় নাই, আমি এতিম পালবো কোত্থেকা? আমারই তো হয় না। দেহের কিছু রোগ আছে, যেমন একটা মহামারী। মহামারীতে যে আক্রান্ত হয়ে মারা যায় মুসলমান ইমানদার, তাহলে তাকে নির্ঘাত বলা যায় যে শাহাদতের মৌত নিয়েছে। শাহাদতের মৌত কিন্তু ছোট ক্রেডিট না, বড় ক্রেডিট। ছোট ক্রেডিট কার্ড না, বিরাট বড় ক্রেডিট কার্ড আখেরাতের জন্য। শরীর যেরকম রোগে আক্রান্ত হয়, জীবনটাও কিন্তু রোগে আক্রান্ত হয়। শরীরের রোগে শুধু দুনিয়ায় ক্ষতি করে, আখেরাতে কোনো ক্ষতি করে না। কিন্তু জীবনের রোগ দুনিয়াতেও ক্ষতি করে, আখেরাতেও ক্ষতি করে। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। খুব ভালোভাবে বুঝতে হবে, তাইলে কিন্তু বোঝা যাবে, তাইলে চিকিৎসা সম্ভব হবে। আর না হলে যদি জীবনের রোগ, এটার চিকিৎসা হইল না, তাহলে এটার চিকিৎসা কিন্তু জাহান্নামে হবে। জাহান্নামের মাধ্যমে আর চিকিৎসা হবে।
দুনিয়ার রোগের চিকিৎসা না হলেও চলে, রোগ আর কি করবে, মানুষকে মৌত পর্যন্তই পৌঁছাবে। কেননা দুনিয়ার শারীরিক রোগের তো অনেক ফায়দা। যেমন হাদিসে আছে, দুনিয়ায় কেউ শারীরিকভাবে রোগে আক্রান্ত হলো, হাদিস বলে আনিনুল মারিদি তাসবিহু, সে যখন আহ আহ করতে থাকবে তখন সুবহানাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকবে। পড়ুক আর না পড়ুক, আহ বলা সুবহানাল্লাহর সওয়াব। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দিবে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যা পাইতো অতটুক পরিমাণ সওয়াব সে পাইতে থাকবে। তাকাল্লুবুহু ইলা যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন করবে রোগের তাড়নায়, তখন দুশ্মনের মোকাবেলায় যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব, এই সওয়াব পেতে থাকবে। আর অসুস্থতার কারণে যে আমল করতে পারতেছে না, কিন্তু সুস্থ অবস্থায় করায় অভ্যস্ত ছিল, ওই আমলের সওয়াব কিন্তু লেখা হইতে থাকবে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে সুস্থ অবস্থায় কিছু আমলের অভ্যাস রাখে, এটা বুদ্ধিমানের পরিচয়। বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে, যৌবনে সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, বার্ধক্যজনিত কারণে যদি করতে না পারে তাহলে সে জানবে না, কিন্তু ওই আমলের সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকবে। এই জন্য সুস্থ অবস্থায় যৌবনকালে কিছু আমলের অভ্যাস বানানো চাই, ছোটখাটো, বেশি বড় না, ছোটখাটো যদি হয় তাইলেও কিন্তু একদিন অনেক হবে। কেননা আল্লাহর ছোট ছোট না, আল্লাহর ছোট, আল্লাহর অল্প কিন্তু কি না, অল্প না। দেখেন একটা কথা, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনার সামান্য দিছি, কত সামান্য, কিন্তু ওই সামান্য যদি দেখা যায় তো সমগ্র সৃষ্টি, সমস্ত নবী, সমস্ত রসূল, সবাইকে যা এলেমের ভান্ডার থেকে দিয়েছেন, অল্প এর চেয়েও কয়েক গুণ বেশি, কয়েক শত গুণ না, কোটি গুণ বেশি। ওটাকে কি বলছে আল্লাহ? অল্প, ঠিক না? তাহলে আল্লাহর অল্প কিনা? অল্প না। এই জন্য ছোটখাটো কোনো আমলের অভ্যাস রাখা চাই, যাতে বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতার কারণে যখন করতে পারবো না, তখন যেন ওইটা আমার আমল নামায় যোগ হইতে থাকে। আল্লাহর অঙ্গীকার, বার্ধক্যজনিত কারণে অথবা অসুস্থতার কারণে যখন তুমি করতে না পারবে, আমরা তোমাকে সওয়াব দিতে থাকবো। আমাদের এখানে এটা সওয়াব বইলা গণ্য হইতে থাকবে, তুমি করতেছো বইলা গণ্য হইতে থাকবে। তো শারীরিক রোগ তো মানুষকে হাজারো ফায়দা দেয়, হাজারো উপকার দেয়, উপকার, কিন্তু জিন্দেগির রোগে মানুষকে কোনো উপকার দেয় না। এই জন্য জীবনের রোগ কি এটা জানা উচিত, জীবনের রোগ জানা উচিত, যে আমার জীবনে কি কি রোগ হইতে পারে। আবার মানুষের শরীরে কিছু রোগ এরকম আছে যে একটা রোগে 100টা রোগকে জন্ম দেয়।
একটা রোগে ডাক্তারদের কাছে জিজ্ঞেস করলে পাবা। এই জন্য ডাক্তাররা বলে যার ডায়াবেটিস হইল সে যদি কন্ট্রোল না করলো আর কোনো রোগের দরকার নাই, ডায়াবেটিসই সব রোগ টাইনা নিয়ে আসবে। এক রোগ শত রোগকে জন্ম দেয়, এটা হলো উম্মুল আমরাজ বলে। রোগের মা, মা যেরকম বাচ্চা জন্ম দেয়, শারীরিক রোগ এরকম আছে যে 100 রোগকে জন্ম দেয়। এরকম জীবনের রোগও আছে। জীবনের রোগের সংখ্যা কম, কিন্তু প্রত্যেকটায় 100 করে 1000 করে রোগ জন্ম দেয়। শরীরের রোগের তো নির্ণয় করার জন্য প্যাথোলজি সেন্টারের অভাব নাই, কিন্তু জীবনের রোগ নির্ণয়ের কোনো প্যাথোলজি সেন্টার নাই। শারীরিক রোগের থেকে উপশমের জন্য, সুস্থতার জন্য হাজারো ক্লিনিক আছে, কিন্তু জিন্দেগির রোগ না নির্ণয় করে কেউ, না এটার থেকে সুস্থতা অর্জন করার জন্য কোনো নির্ধারিত ক্লিনিক আছে, থাকলেও কেউ জানে না, কেউ যায় না। জীবনের রোগই তো জানে না যে জীবনে কি রোগ হইতে পারে। এই জন্য মোটা মোটা কথা আল্লাহ করুক আমাদের বুঝে আসে যে আমার জীবনে কি রোগ আছে। এগুলো অনেক ক্ষতিকর। দুনিয়ায় যদি চিকিৎসা না হলো, বলবেন এগুলার কি চিকিৎসা আছে? অবশ্যই আছে। হাদিসে এটাই সত্য, শারীরিক হোক আর আধ্যাত্মিক হোক। মা মিন দা ইল্লা লাহু দাওয়া, এরকম কোন রোগ নাই যেটার ওষুধ না আছে। কিন্তু আল্লাহর রসুল এটাও বলছেন, কালিলুম মা ইয়ারিফুন, অনেক কম লোক এটা জানে। না জানার পার্সেন্টেজই বেশি, জানে এরকম কম লোক আছে, অনেক কম লোক যারা এটা জানে। আসলে আমাদের জীবনও রোগে আক্রান্ত হয়। শারীরিক রোগে ক্ষতি শুধু একার হয়, নিজের হয়, সে ভুক্তভোগী। আর জিন্দেগির রোগে কিন্তু পুরা ঘর ভুক্তভোগী, পুরা সমাজ ভুক্তভোগী, পুরা জনগোষ্ঠীর ভুক্তভোগী হয় জীবনে যদি রোগ থাকে। শারীরিক রোগে কোনো ছোঁয়াছে নাই, শারীরিক রোগে, কিন্তু জিন্দেগির রোগ সবগুলো ছোঁয়াছে, বিস্তার লাভ করে। যদিও ডাক্তাররা একমত হবে না, ওরা বলবে শারীরিক রোগও বিস্তার লাভ করে, কিন্তু শারীরিক রোগ যতটুকু বিস্তার লাভ না করে, কসম খোদা জিন্দেগির রোগ এর চেয়ে কোটি গুণ বেশি বিস্তার লাভ করে। তো জীবনের রোগের প্রথম রোগ যেটা আর কি, প্রথম যে রোগটা, এটা 99.99 মানুষের ভিতরে হয়, জীবনে রোগ হয়। এটা হলো ইয়াকিনের দুর্বলতা, আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের দুর্বলতা। আল্লাহর ওয়াদার বিশ্বাস, ওয়াইদের বিশ্বাস, করলে দিবে, না করলে শাস্তি দিবে, এই বিশ্বাসের দুর্বলতা, এটা হলো জীবনের রোগ, ইয়াকিনের দুর্বলতা। এটা বড় রোগ। ইয়াকিনের দুর্বলতা যদি না থাকতো, একটা মানুষ জানে হায়াত কার হাতে, মৌত, সুস্থতা, অসুস্থতা, সবকিছু আল্লাহ ডাকলে ও না আসে কি করে? আমারে বুঝান।
যদি ওর ইয়াকিনের দুর্বলতা না থাকতো, এই কথার বিশ্বাসের দুর্বলতা না থাকতো, তো ডাকতেছে কে? আসে তো না। তাহলে বোঝা গেল আল্লাহর কথার উপরে, অঙ্গীকারের উপরে ওর বিশ্বাস নেই। আছে কিন্তু দুর্বল, আছে কিন্তু দুর্বল, ইয়াকিনের দুর্বলতা। নামাজে রিজিকের ওয়াদা আছে, কিসের? নামাজে কিসের ওয়াদা আছে? হাদিসে আছে, কোরআনে আছে, নাহনু নারযুকুকা। জিজ্ঞেস করেন আপনাকে ইমাম সাহেব, তো হাফেজ সাহেব, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। নামাজে রিজিকের ওয়াদা, কিসের? নামাজে রিজিকের ওয়াদা, নামাজে রিজিক মিলবে। যদি এই কথার বিশ্বাস থাকতো, তাহলে মসজিদের সামনে সবচেয়ে বেশি ভিড় হইত, কার আগে কে ঢুকবে, ঠিক না? কি বলেন? কমসে কম মুসলমান। আর এই ভিড় দেখা যদি গায়রে মুসলিম জিজ্ঞাসা করতো, তোমরা ডেলি এইখানে এত ভিড় জমাও কেন? আমাকে আল্লাহ কইছে নামাজ পড়লে রিজিক দিব। তাহলে দেখতেন গায়রে মুসলিমও বলতো, তাহলে তুমি বললো ডুইকা আমিও লয়ে লই। গায়রে মুসলিমও আমাদের সাথে ডুইকা কি সত্য তো? ওই যে কম পয়সায় যে জিনিস বেচে রাস্তায়, সবাই তো দাঁড়ায় কেন? কম পয়সায় কি পাওয়া যাবে? মশারির গায়ে, চাউল, তেল, আটা, ঠিক না? সবাই দাঁড়াইতেছে না? দাঁড়াইতেছে না? যদি মসজিদের সামনে 5 ওয়াক্ত সবচেয়ে বেশি ভিড় হইত, আর গায়রে মুসলিম জিজ্ঞাসা করতো এত ভিড় কেন? যদি বলতো আমাদের রবের অঙ্গীকার নামাজের মাধ্যমে রিজিক দিবে, তো ওরাও বলতো আমরাও ঢুকি। তুমি বললো যে আমরাও নামাজ পড়ি, আমাকেও তো রিজিকের দরকার, তাহলে আমরাও তো রিজিক পাবো না? পাবো না? কিন্তু সবচেয়ে বেশি ভিড় কম কোন জায়গায়? জিন্দিগির রোগ, ইয়াকিনের দুর্বলতা, এটা হলো জীবনের রোগ। ইয়াকিনের দুর্বলতা জীবনের। এই রোগ আরো অনেকগুলা রোগকে পয়দা করে। ইয়াকিনের রোগ, এটা জীবনের রোগ। একটা দেখাইলাম, এরকম অনেকগুলা দেখা যাবে। জানে সব কার হাতে, সবগুলা যার হাতে থাকে, মানুষ তো তার পিছিয়ে ঘুরে, ঠিক না? তাহলে পদস্থ পিছের মানুষে ঘুরে কেন? পদস্থ মানুষের সম্পর্ক মানুষ চায় কেন, ভালোবাসে কেন? ও জানে পদস্থ লোক ইচ্ছা করলে আমাকে কিছু দিতে পারবে, ঠিক না? কিন্তু এটার জন্য চাই ওনার সাথে আমার কি সম্পর্ক। তাহলে মানুষ সবচেয়ে বেশি লালায়িত থাকতো। যদি ইয়াকিনের দুর্বলতা না থাকতো, তাহলে মানুষ সবচেয়ে বেশি লালায়িত হতো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য। কিন্তু কয়জন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে? কেননা সব কার কাছে? আল্লাহ তো বলেই দিছে, ইন্দানা খাজাইন, তোমার জীবনে তুমি যা চাও
সব ভান্ডার আমাদের কাছে, কারো কাছে নাই। সব আমার কাছ থেকে নিয়া বড় লোক, সব আমার কাছ থেকে নিয়া বড় লোক, সব আমার কাছে, কারো কাছে কিছু নেই। ইয়াকিনের দুর্বলতা যদি না হইতো তাহলে সবচেয়ে বেশি সম্পর্ক মানুষ আল্লাহর সাথে করত। আজকে সবচেয়ে কম সম্পর্ক কার সাথে? সবচেয়ে কম সম্পর্ক। এলে হাদিসে কিতাবে লেখা আসতো না যে মসজিদ তো মাছের জন্য পানির মতো। দেখেন ফাজাইলে আমল উঠান, ফাজাইলে সাদাকাতে লেখা আছে মসজিদ মুসলমানের জন্য মাছের জন্য পানি যেমন, মসজিদ মুসলমানের জন্য তেমন। উদাহরণ কি? মাছ শান্তিতে কোথায় থাকে? তাহলে মুসলমান সবচেয়ে বেশি শান্তিতে থাকতো কোথায়? কিন্তু মুসলমান তো মসজিদে আসলে ছটফট করে, কবে বাইরে যাইবে, ঠিক না? ছটফট করে না, করে না, ছটফট করে। আবার কিতাবে এটাও লেখা আছে এটা মুনাফিকের আলামত। মুনাফিক মসজিদে আইসা ছটফট করবে, মুনাফিক মসজিদে আইসা ছটফট করবে। এটাও আলামত, কিন্তু মুনাফিকের আলামত। অনেকে ইমাম সাহেবরে ধরে এত লম্বা কেরাত করেন কেন? এত লম্বা লম্বা করেন কেন? হ্যাঁ, ইমাম সাহেবের ওপর দায়িত্ব আছে। ইসলাম ইমাম সাহেবেরও শিখাইছে যে কোন বেলা কোন কেরাত করবে, এটা ইমামরে শিখাইছে ইসলাম। কখন লম্বা পড়বে, কখন বাইঠা পড়বে, ছোট পড়বে, খাটো পড়বে, এটা ইসলাম ইমামরে শিখাইছে। আল্লাহ রসুল বলছে আমার লম্বা লম্বা কেরাত পড়তে মনে চায়, কিন্তু তোমাদের দিকে দেখা আমি ছোট ছোট পড়ি। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, অমুক রে লয়ে আর পারলাম না। মানে ওর জন্যই নামাজে যেতে মন চায় না। কেন? অনেক লম্বা লম্বা কেরাত পড়ে। আল্লাহ রসুল ডাইকা বলছে, বুখারীতে আছে, তুই মুতানাফির এত লম্বা লম্বা কেরাত পড়স কেন? মানুষ অসুস্থ থাকে, দুর্বলও থাকে, আবার প্রয়োজনওয়ালাও থাকে। এই জন্য শরীয়ত শিখাইছে বাজারের মসজিদ, ঘাটের মসজিদ, ঘাট বোঝেন? সদরঘাট চেনেন না? ঘাটের মসজিদ, স্টেশনের মসজিদ, হাইওয়ে মসজিদ, ওইখানে ইমাম গো চাই কেরাত ছোট ছোট পড়া শিখাইছে। যেমন গরিবরে শিখাইছে, ধনী গরিবরে শিখাইছে ধনীর কাছে যাও না। তুবাল আমি তুবাল তু বিসাল ফকির আলা বাবিল আমির। গরিবরে বসে ধনীর কাজ দিও যেও না। সবচেয়ে নিকৃষ্ট ফকির যে ধনীর দরজা খটখটায়। আবার ধনীকে বলছে তুবাল আমির, তুমি সবচেয়ে দামি ধনী হইতে চাও, আলা বাবিল ফকির, ফকিরের দরজায় যায় টোকা দাও। ফকিরের দরজায় যায় যদি টোকা দিলা আর জিজ্ঞাসা করলা তোর কোনো প্রয়োজন আছে, তাহলে তোমার চেয়ে উত্তম ধনী আল্লাহর কাছে কেউ নাই। তোমাকে ধনী হিসাবে আল্লাহ লিখবে, ডাকবে, হিসাব নিবে,
এরকম উচ্চ মকাম দিবে জান্নাত। দুনো দলরেই বুঝাইছে। যেটা বলতেছিলাম যে আমাদের জিন্দেগিতে রোগ হয়, জীবনে রোগ হয়, শরীরে যেমন হয় আমাদের জীবনও রোগ হয়। চিকিৎসা করা দরকার, নাইলে খবর আছে। বেসিকলি জান্নাত মিলবে ইয়াকিন দিয়া। কি দিয়া? জান্নাত মিলবে কি দিয়া? ইবাদত দিয়া জান্নাত মিলবে না। ইবাদত দিয়া তো নেয়ামত মিলবে। কি কি? আচ্ছা, বাড়ি নাই, আপনি ছাদ লাগাইবেন কই? বাড়ি আগে তো বাড়ি লাগবো, ঠিক না? জায়গা লাগবো, ঠিক না? তারপরে না টিনের উড়ান, নাইলে বিল্ডিং উড়ান, এটা আপনার অভিরুচি, ঠিক না? আগে তো জায়গা লাগবো, ঠিক না? জান্নাতের জায়গাটা মিলবে ইয়াকিন দিয়া। এই জন্যই তো বলছে সবচেয়ে নবী রাসূলদের পরে সবচেয়ে বড় জান্নাত পাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার জমিনের পরিধি সবচেয়ে বড় হবে। তাহলে আপনারা বয়ানে কম কেন? জাররা বরাবর ঈমান নিয়ে যে যাবে সে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পাবে। বলেন না? চিল্লে যা কেন বলেন? জান্নাতের জমিন পাবে ইয়াকিন দিয়া। জমিনের পরিধি বাড়বে ইয়াকিনের ভিত্তিতে। যার ইয়াকিন যত বেশি, এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ উসিনা ঈমানা আবা বকরিন বিঈমানিল আলামিন, সমগ্র জগতের ঈমান দিয়া যদি আবু বকরের ঈমানকে মাপা হয়, লারাজাহা ঈমানা আবা বকরিন, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। আজকে আমাদের প্রথম রোগ যেটা জীবনের, সেটা হলো ইয়াকিনের রোগ। ইয়াকিনের রোগ আমাদের। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াঈদ, আল্লাহর দেওয়া, আল্লাহ না দেওয়া, আল্লাহর শাস্তির ইয়াকিন আমাদের ভিতরে যতটুক থাকা দরকার অতটুক নাই। যদি থাকতো যুবক এসে জিজ্ঞাসা করছে ইব্রাহিম ইবনে আদহামকে, গুনাহ করতে মনে চায়, কর, কেনা করছে, কিন্তু করিস যেখানে আল্লাহ না দেখে। কেনা করছে কিন্তু করিস এমন জায়গায় যায় যেখানে আল্লাহ না দেখে। ইব্রাহিম, আল্লাহ দেখে না এরকম কোন জায়গা আছে? কোন জায়গাই তো নেই। তাইলে করিস না, তাইলে করিস না। ইয়াকিন যদি থাকতো, আমারও নাই, দোয়া করেন আজকে সবাইকে আল্লাহ ওই ইয়াকিন নসিব করুন। ইয়াকিন যদি থাকতো কিন্তু মানুষ গুনাহ করতে পারে না। হ্যাঁ, ভুলে হয়ে যেতে পারে। এই আয়াত যদি মনে থাকে তাহলে হতে পারে না। বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে আছে না? নাই, বানাইলাম। বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছে। ইয়াকিন না থাকার কারণে, ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে গুনাহ হইতেছে। গুনাহ, ইয়াকিন যদি মজবুত হইতো, ইয়াকিন, ওয়াদা, ওয়াঈদ, আল্লাহর দেওয়া না দেওয়া, আল্লাহর পুরস্কার, শাস্তি, সবকিছু আল্লাহর হাতে। এই ইয়াকিন যদি 100% থাকতো,
যতটুক দরকার। এই ইয়াকিনের দুর্বলতার রোগ সবার জীবনে আছে। এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। দু চারটা দেখাই। ইয়াকিনের দুর্বলতার থেকে লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়। লোভ, লালসা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। হিংসা, আরেকজনেরটা দেখা হিংসা করে, আরেকজনটা দেখা হিংসা করে। ওর ইয়াকিন নাই, ইয়াকিনের দুর্বলতা। ও তো জানে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর বন্টন, আল্লাহ ওরে দিছে আজকে, কালকে আমাকে দিবে। আচ্ছা বলেন তো রাগ হয়ে যাবেন? বলবো আচ্ছা, যত বাড়িওয়ালা আজকে আছে 50 বছর আগে কি সবাই বাড়িওয়ালা ছিল নাকি? ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে 50 বছর আগে কি সবাই ঢাকা শহরে বাড়িওয়ালা ছিল? না পত্রিক ছিল? পত্রিকও ছিল না। ঢাকা শহর কইতাছি, এই মহল্লা কইতেছি না। পত্রিকও, পত্রিক ছিল? হ্যাঁ। ঢাকা শহরে কয়জন আছে ঢাকায় এখন? সবই তো ঢাকা আলাদা কয় বাঙ্গাল, বাঙ্গাল আছে, সবই তো বাঙ্গাল, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সবই তো বাইরের লোক, ঠিক না? হ্যাঁ। ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে এখন? আরে ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে? আছে কয়জন? কিন্তু ঢাকা ছিল কাগো? ঢাকা ছিল কাগো? ঢাকায়তের ছিল, ঠিক না? যেটা বললাম আর কি, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। হিংসা। ঢাকা যত বাড়িওয়ালা আছে কারোই তো 25-30 বছর আগে ঢাকা বাড়ি ছিল না, ঠিক না? কি যেমনে হোক আর তেমনে হোক আল্লাহ ঢাকা বাড়ি দিছে তো, না দেয় না? হইতে পারে ওরে আজকে দিছে, কালকে আল্লাহ আমারে দিব, ঠিক না? কিন্তু ইয়াকিনের দুর্বলতার কারণে হিংসা, বিদ্বেষ তৈরি হয়, লোভ, লালসা তৈরি হয়, লোভ তৈরি হয়, লোভ, লোভ তৈরি হয়, লোভ। মানুষের ভিতরে ইয়াকিনের দুর্বলতার কারণে লোভ তৈরি হয়, লোভ। মানুষ লোভী হয়। কি এখন যেরকম সমাজের আমরা সবাই লোভী, লোভী না? অস্বীকার করতে পারবেন যে আপনার ভিতরে লোভ নাই? বলতে পারবেন সাহাবাদের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো? মজদুর রাখবি, রাখবি, কিন্তু শর্ত কি? এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠাবি, এক খেজুর দিবি। খেজুর গণ, আমি বালতি গণি। কিন্তু ইহুদি ভাবছিল আজকা তোরে বাটে পাইছি, আজকা তোমাকে বাটে পাইছি, খাটানের মতো খাটামো না, আমার পুরা বাগানে পানি দিতে হবে। কিন্তু ওর কি জানতো যে এই বেটার লোভ নাই? ও কি জানতো? খেজুর গণ, আমি বালতি গনি। একটু পরে জিজ্ঞাসা, কিরে খেজুর কয়টা হইলো? আমার 2 হাত বেড়ে গেছে। এদিকে নিয়ে আয়, নিয়ে আয়, দে, হ 2 হাত বেড়ে গেছে।
হাদা আল ইয়াকফি লিআলি রাসূলিল্লাহ আল-ইয়াউম, আজকে আমারও চলবো, ফাতেমারও চলবো, হাসান হুসাইনেরও চলবো, 2-4টা আল্লাহর রসুলকে দিতে পারবো। ওয়া বালতি ছেড়া দিছে, হয়ে গেছে নি অবেলা। আগে যাত্রাবাড়িও দেখতাম, এখন হয় কি না জানি না। সকালবেলা সব মজদুররা এসে এখানে জমা হইতো, যার যার লাগতো সে ওইখানে যায় দরদাম করে 2-4-5 জন করে নিয়ে যেত, ঠিক না? এমন আছে? জায়গায় ও আছে তাইলে। হ্যাঁ, আর এখন তো আর আসা হয় না, ছোটবেলা আসা হইতো আর কি। তো দেখতাম অবেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, একটু সময় গড়ায় গেছে, এখন মজদুর পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বালতি ছেড়া দিছে যে আজকেরটা হয়ে গেছে, চললাম, কালকেরটা কালকে দেখা যাবে। কালকেরটা কালকে, আজকে যে আল্লাহ এতটুক দিছে কালকে আবার দিবে। দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও না। ইয়াকিন দুর্বল না, ইয়াকিনে রুগী না, এই জন্য লোভ নাই। তো ইহুদি দেখতেছে, ইহুদি লোভ দিতেছে, লিকুল্লি দালবিন কাদা। প্রথম বলছিল কত, এখন কি বলে 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলা এতটি দিন। মনে হয় বোঝেন না। এখন 1 বালতি উঠাইলে 2 হাতে চা খেজুর আটে অতটি দিমু। এতক্ষণ কি বলতেছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুন, লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালওয়া, যদি প্রত্যেক বালতির বদলা 1 বালতি খেজুর দেস, তারপরও এই বালতি হাতে উঠবে না। মুসলমান লুবি না, তুই লুবি। যেমন আরেকটা কাহিনী বলি, মদিনায় এক ইহুদির কুয়া ছিল, ওটাই সবচেয়ে বেশি পানি ছিল, আর পানিও সেমন পানি ছিল। আল্লাহ রসুলও মাঝে মাঝে যেতেন, কিন্তু ইহুদি এই পানি মুহাজির আনসারকে খুব কষ্ট দিয়ে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিল যে পানির ব্যবস্থা তো নাই। এমন টাইমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, বলছে, ওসমান, পানির ব্যবস্থা তো নাই। মুহাজির আনসারের ইহুদির একটা কুয়া আছে, পানি বড় সুমিষ্ট, অনেক পানি। আলোচনা করতেছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আল্লাহ রসুল এই কুয়াটা চায়, কিন্তু এটার মালিককে। ইহুদির রগও উনি চিনতেন, ইহুদিদের রগ চিনতেন। যে বলছে কুয়া বেচবি না, উনি আসল রগে চাপ দিছেন, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তোর লোভের সমুদ্রে ডিল মারছে, ঠিক না? কত টাকা হইলে বেচবি না? এটা হলো লোভের সমুদ্রে ডিল মারতে দেরি। পুষ্করিতে ডিল মারলে দেখেন না ঢেউ উঠে, ও ঢেউ উঠতে দেরি হয় না, ওই গাঠটি বইরা চাইছে, এত ডিউলে বেশি। ওসমান বলতে দেরি, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে ডান, কিনা ফেললাম, কিনা ফেললাম। বস বাড়িতে আয়া টাকা নিয়ে ওর মাথায় মেরা দিছে, যা তোর লোভের থেকে আমি কাম বানায় নিলাম, তুই লোভী না হইলে কাম বানাইতে পারতাম না, তোর লোভ আমার কাম বানায় দিছে, চা পয়সা লে বাঘ। আর ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে গেছেন, যে বলছেন, ইয়া রসুল আল্লাহ, কুয়া কিনা ফেলছি। কত দিয়া? কাটটি দিয়া, কাটটি।
আর কুয়া মুসলমানের জন্য হাদিয়া। আজকের থেকে এটার মালিক মুহাজির আর আনসার। এরা খাইয়া বাঁচলে অন্য খাইব, নাইলে খাইব না। কত টাকা দিস? না গাট্টি দিছে। আল্লাহ গাট্টি পাঠাইছে। আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। তুমি দিছ কাগজের গাঠি, আল্লাহ পাঠাইছে মাগফিরাতের গাঠি। ওই দিনই আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে বলছিলেন, ইফআল মা শিতা, যেমন মনে চায় এমন জীবন কাটাও, তোমার আগে পিছের গুনাহ মাফ। তো ইয়াকিনের দুর্বলতা এটা কিন্তু জীবনের রোগ, এটা শরীরের রোগ না। ইয়াকিনের দুর্বলতা এটা কিসের রোগ? জীবনের রোগ। এটার থেকে আরো অনেক রোগ তৈরি হয়, পয়দা হয়। লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, হিংসা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, দুশ্মনী তৈরি হয়। প্রত্যেকটা আবার অনেকগুলা তৈরি করে হইতে 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 আজকে যেরকম সমাজ, বিলকুল আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভাঙ্গা। সমাজ ব্যবস্থা ভাঙ্গা, কিন্তু ভাঙ্গা। যদি সমাজ ব্যবস্থা ভাঙ্গা না হইতো, তাহলে পুরা সমাজ এক শরীর হইতো। ওই শরীর এক শরীর, এক মন। এক ঘরে কিছু পাক হইলে সব ঘরে ওটা বিলি হইত। আল্লাহ রসুলের হুকুম ছিল, ঝুল বেশি দিও, টুকরা ছোট ছোট করো। টুকরা এখন নিজেই খায়, ঠিক না? আজকে আমি পড়তেছিলাম, আজকা, কিন্তু এটা মানবেন না আপনারা। মানবেন না? বইলা দেখি, মানবেন না। ফ্রিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে। ফ্রিজ, ফ্রিজ, এটা আমি ফ্রিজ দেখাইলাম। ফ্রিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, মানুষের হাতকে খাটো করে দিছে। ফ্রিজ যখন ছিল না তখন পাক হইতো, বাইচা গেলে প্রতিবেশীর ঘরে দিয়া দিত, বলতো এটা নষ্ট করে কি লাভ। প্রতিবেশীর ঘরে দিত। দিল প্রশস্ত ছিল, আপোষে এই লেনদেনের কারণে জোর মিল মহব্বত প্রতিবেশীদের ভিতরে ছিল। আজকে খায়া বাঁচলে ফ্রিজে ঢুকায়। মনে হয় বোঝেন না? বুঝে নাই হুজুরে, হুজুরে বোঝে নাই, বুঝছেন? সিরিজ মানুষের জীবনকে কি করে দিছে? হাত ছোট করে দিছে, দিলকে ছোট করে দিছে। এই জন্য প্রতিবেশীর ভিতরে মহব্বত কম, ডাকলেও আসে না। বিপদে পড়া ডাকলেও আসে না। কি দরকার ওর বিপদে যে আমরা আবার কোন বিপদে পড়ি? এখন সাপ কথা কি বলে, ও ডাকলে ওর বিপদে যাইয়া আমরা আবার কোন বিপদে পড়ি? এখন নতুন একটা কথা বানায় নিছি, ঠিক না? ওর বিপদে যায় আবার আমরা নতুন কোন বিপদে পড়ি, ঠিক না? এই জন্য দরকার নেই, যাওয়ার দরকার নেই, যায় না। আর আগে কি ছিল? ও বিপদে পড়ছে, চল যাই। তুই যদি বিপদে পড়স, মরলে মরমু, বললে মরমু। এই জন্য আমার প্রতিবেশীর বিপদ দেখবো না। ফ্রিজ আমাদেরকে কি করে দিছে? মনে হয় মানলেন না, মনে হয় মানলেন না। কথাটা ভালো লাগলো না।
ঠিক না? না, ভালো লাগে না। ফিরিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, হাতকে ছোট করে দিছে। যখন ফিরিজ ছিল না তখন পাক হইতো। এই জন্যই তো আমরা ছোটবেলা দেখতাম ঈদের দিন পুরা পাড়া বাচ্চাদের জন্য একবারই হইতো। যেই ঘরে যেইতো পোলাপান লাইন ধরা গেলেই বলতো বহ খায়া যা। এটা দেখতো না এটা কার ঘরের ছেলে, কার বাড়ির ছেলে, কার ছেলে, এটা দেখতো না। দেখতো সব এটা আমাগোই ছেলে। পুরা পাড়ার যেই ঘরে যেত, নাই তো বয়স্করা মরে গেছে, তো সব ফ্রিজের যুগের মানুষ, দাড়ি পাকলে কি হইব, আসল বয়স্করা তো নাই। ছোটবেলা দেখছি পাড়ার সব ছেলে আসতো, এক বাড়িতে ঢুকতো, এই বসাইতো সব বেড়ে, একটু একটু করে দিত, খায়া যা, নষ্ট না হোক, ঠিক না? আর এখন এখন গেলে কত কথা কয়, ঠিক না? রাগ হয়ে গেলে না, রাগ হয়েন না, রোগ এগুলা, রোগ, জিন্দগির রোগ, যার কারণে আমাদের জীবনটাকেও এখন রোগে আক্রান্ত করে ফেলছে। আগের মতো মিল নাই, আগের মতো মোহাব্বত নাই, আগের মতো ভালোবাসা নাই, আগের মতো সহানুভূতি নাই, আগের মতো সহযোগিতা নাই, কিচ্ছু নাই। শুধু নিজেরটাই দোজক হয়ে গেছি আমরা। খাইম খাহাল মিন মাজিদ, দোজক বলে বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। ওর পেট আর কি দিয়া পড়বে, শেষমেশ বলে আল্লাহ কুদরতি পাওয়ার উপরে রেখা দিবে, রেখা দিতে দেরি, ও চিৎকার দিতে দেরি করবে না, কাত কাত কাত, আল্লাহ বলে গেছে আর না। আমাদের দশা মাটি আমাকে পেট ভরবে। আমার জীবনের মনে আছে, আমি 6 বার গেছি ওই দেশে চাঁদে। একদিন একটা জানাজায় গেছি। ওই দেশের নিয়ম হলো পুরুষের জানাজা যখন হয় তো জিজ্ঞাসা করে যে আর বিধবা স্ত্রী এবং বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। আগে এটা নির্ধারণ হয় যে এর বিধবা স্ত্রী এবং এই বাচ্চাদের দায় দায়িত্ব কে নিবে। এটা নির্ণয় হওয়ার পরে জানাজা হয়। খরচের কথাও জিজ্ঞাসা করা হয়। তো একদিন এক জানাজায় যে দায়িত্ব নিছে ওরা আমি চিনি, আমাদের তাবলীগের সাথে গরিব। তো জানাজার শেষে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এই ফ্যামিলির দায়িত্ব নিলি কেন, কিন্তু নিজেই পাস না? আমারে বলে তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? খুব বন্ধুত্ব। 6 বার গেছি না আমি, আমার একটা পরিচিতি আছে ওই দেশে, একবারে রাষ্ট্র লেভেল পর্যন্ত। আমি একটু মিশুক মানুষ, বাবলয়া চলি কম। মুরব্বীরা গেলে তো মুরব্বীদের মতো বাবলয়া চলে, আমি তো আর মুরব্বী সুরব্বী না। আমারে কয় তোরে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি কেন, এটার লোকে মুফতির লোকে কি সম্পর্ক? তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল ইতিমি কাহাতাইন, আমি, আল্লাহ রসুল বলছে আমি আর যে এতিমদের বরণ পোষণের দায়িত্ব নিবে কিয়ামতের দিন, স্বাভাবিকভাবে আল্লাহ 2 আঙ্গুলের ভিতরে যতটুকু দূরত্ব বানাইছে সে আর আমি এতটুকু দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? আমি তো পড়ছি তো বটে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। আবার এই কথা কস, এক রুটি থাকলে 1 রুটি ভাগ করে খামো। আচ্ছা
বলেন বাংলাদেশে যত বিত্তশালী আছি আমরা, আল্লাহ যতটুকুই আমাদেরকে দিছে, আমরা যদি এরকম টোকায় টোকায় 2-4টা এতিমের ঘর নিজের দায়িত্বে গ্রামগঞ্জে নিতাম, তাহলে মনে হয় বাগে পাওয়া যেত না। এতিম যেই তো রাগ হয়ে গেলেন, বাগে পাওয়া যেত না, এতিম বাগে পাওয়া যেত না। কিন্তু আমি তো লোভের কারণে আমারই তো পড়ে না, পেট ভরে নাই, আমারই তো হয় নাই, আমি এতিম পালবো কোত্থেকা? আমারই তো হয় না। আলহামদুলিল্লাহ গ্রাম দেশে এখনো 10,000 টাকা একটা ফ্যামিলি, এতিমের ফ্যামিলি চলতে পারে। তো আমি জিজ্ঞাসা করলাম, তোদের দেশে এই নিয়মটা কেন? আরেকটা মজার কথা শোনেন, এটা শুনেই শেষ করতেছি। আমি তোদের দেশে এই নিয়মটা কেন? তো বলল, শোন, যদি এই এতিমদের দায় দায়িত্ব না নেওয়া হলো, তাইলে এই মহিলা সে যেন একটা সাগরের ভিতরেই এখন পড়া আছে, সে কোনো কুল কিনারা দেখবে না, ঠিক না? এতিমগুলাকে পালতে যায়া হাজারো আমাদের সামাজিক ক্রাইম তৈরি হতে পারে। অনেক মানুষ আছে তার দিকে চোখ তুলা দেখবে, সেও বিপদের কারণে কোনো অনৈতিক রাস্তায় পা দিতে পারে, সামাজিক ভারসাম্যতা নষ্ট হতে পারে। অনেক কিছু বলার পরে বলল, শুন, আমাদের চাঁদে 100 টাকা দিয়ে বিয়া করা যায়। আমি 6 বার গেছি, 6 বার। 100 টাকা দিয়ে আপনি বিয়ে করতে পারবেন। দেন মোহর কত? রাজি হবে ছেলের বাপ, মেয়ের বাপও রাজি হবে, মেয়েও রাজি হবে। কিন্তু বলে যে 100 কোটি টাকা দিয়ে আমাদের দেশে জিনা সম্ভব না। 100 কোটি দিয়েও তুই জিনা করতে পারবি না। বলে এটা চাঁদের মেয়েদের বৈশিষ্ট্য, 100 টাকায় বিয়া বসবে, কিন্তু জিনা। বলে এই জন্যই আমরা আগে দায়িত্ব নেই, সে যেন নিশ্চিন্ত থাকে। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, ভালোভাবে চলে, ভালোভাবে চলে, আমার কাছে প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি যেটা বলবো না, এটা আমি প্রমাণ হাতে রাইখা বলি, নাইলে বলি না, আমার কাছে প্রমাণ আছে। 10,000 টাকায় ভালোভাবে একটা 3-4টা বাচ্চা নিয়া ভালোভাবে চলে, ভালোভাবে চলে। বলেন এই এলাকায় আমরা যারা আছি, মাসে কি 10,000 টাকা কোনো একটা এতিম ফ্যামিলিকে দেওয়া যায় না? আল্লাহ এতটুকু সামর্থ্য দেয় নাই? না, দেয় নাই। কিন্তু আপনার দিবেন কোত্থেকে? ওই যে ভিতরে রোগ, জিন্দেগিতে রোগ, আমারই তো হয় না, আবার অন্যকে দিন কি করে? এই জন্যই তো বললাম, ফিরিজ আইসা আমাদের হাত ছোট করে ফেলছে, আমাদের মনকে সংকীর্ণ করে ফেলছে। নাইলে যেই যুগে ফিরিজ ছিল না, ওই যুগে এই হাত ছোট হওয়ার কারণে, মন সংকীর্ণ হওয়ার কারণে, শুধু ঘরের পাকানো খানা দ্বারা সমাজের ভিতরে চুর মিল মহব্বত কমে গেছে, ভালোবাসা কমে গেছে। ভালোবাসা কমে গেছে। আগে বলতো, ভাই বাইরে বলতো, যখন ফিরিজ ছিল না, তুই পাকাবি কি কেন? তোর বাবি তো এতটি পাকায়, তুই এইখানে খাইস।
আছে না অনেক মানুষ অল্প পাকাইতে পারে না, পাকায় বেশি। তুই এখানে এসে খাইস, তোর বাচ্চা কাচ্চা নিয়ে খাইস, তোর বউরে খোঁজ পাকাইতে না, তোর বাবি তো পাকায়। আগে এটা ছিল, এখন আর এটা বলে না। এখন বৎসরে 2 ঈদে ডাকে, নাইলে কোনো ফাংশন, কোনো কি অনুষ্ঠান হইলে বাইরে ডাকে। আর বাকি সব কোন জায়গায়? কোন জায়গায়? নর্মালটা না আটলে ডি। এক এক বাড়িতে 6টা ফ্রিজ, আবার গৌরবের সাথে করে, আবার কয় 2 ডোরের ফ্রিজ আছে। ডোর কয়টা? ডাবল ডোর। কত দিয়ে কিনছেন? আরে 2.5 লাখ টাকা নিয়েছে। পারে না পুরা ঢাকা শহরের টাইনা ঢুকায় রাখতে, যাতে কেউ কিছু না পায়। হ্যাঁ, রাগ হয় না, কিন্তু এটা দিলের রোগ না, এটা জীবনের রোগ। এই জন্য আসেন, আগামী মাসে আসলে আবার দেখা যাবে। মনে করেন যে জীবনের রোগ প্রথমটা হলো ইয়াকিনের দুর্বলতা। এটার আবার চিকিৎসা আছে, কেমনে চিকিৎসা করতে হয়। কিন্তু মোটা মোটা একটা চিকিৎসা দেওয়া যায় আজকে, অ্যান্টিবায়োটিক। সেটা হলো ইস্তেগফারে অভ্যস্ত হওয়া। ইয়াকিনের দুর্বলতার থেকেই শিরক হয়। ইয়াকিনের দুর্বলতার থেকেই শিরক হয়। ছোট শিরক, বড় শিরক, প্রকাশ্য শিরক, আবার লুকানো শিরক। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক থেকে বাঁচার জন্য কি করতে পারি? বলছে, তুমি শিরক থেকে বাঁচার জন্য যেটি প্রকাশ্য দেখা যায় ওটি তো বাঁচা সহজ, কিন্তু যেটি প্রকাশ্য না, লুকানো, ওটার থেকে কেমনে বাঁচবে? আল্লাহ রসুল দোয়া শেখায়া দিয়েছেন, সকাল বিকাল পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যেটা জানি ওটার থেকেও মাপ চাই, যেটা জানি না ওটার থেকেও মাপ চাই। উম্মতের জন্য ইহসান করছেন। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো অ্যান্টিবায়োটিক। ডেলি 2 বেলা ইস্তেগফারে অভ্যস্ত। কি কি? সকাল বিকাল। না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, 10 বার করেও পড়লে 5 ওয়াক্তে 50 বার হবে। 10 বার করেও পড়লে কত হবে? 50 বার পড়েন। সকাল বিকাল ইস্তেগফারে কি হন? অভ্যস্ত হন। তাইলে জিন্দেগি রোগের থেকে আস্তে আস্তে বাঁচবেন। নাইলে জিন্দেগি যে রোগ শুরু হয়েছে, যেইভাবে ছড়াইতেছে ভাইরাস, এতো একটা দেখাইলাম, আরো রয়ে গেছে। একটাই কয়েকটাকে তৈরি করে, যার কারণে দেখতে তো চেহারায় সুন্দরী দেখা যায়, আমাদেরকে কিন্তু চেহারায় খারাপ দেখা যায় না, সুন্দরী দেখা যায়। কিন্তু আসল টোকাইলে দেখা যাবে আমরা মানুষই না। সিফতের দিক দিয়ে আমরা কি না? মানুষ। এই জন্য আমি ঘুরতে ঘুরতে বহুত দেশের মানুষকে আমি বলছি, তোরা কালো হইতে পারস, কিন্তু তোরা ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? সাদাও আছে, আবার কি আছে? তোরা হইলি ব্ল্যাক ডায়মন্ড। আমরা করে সাদা দেখোস দিকে কি হয়েছে? আমরা মানুষ না, আমরা মানুষ মানুষ না, মানুষ না। সত্য, ওই দেশের মানুষের অনেক সিফত, যে সিফত দেখলে মাঝে মাঝে নিজেরই ঈর্ষা হয়, হায় আমি যদি এই দেশেই হইতাম তাহলে তো আমারও এরকম কিছু সিফত হইত। বেলাল এত উপরে এমনি উঠে নেয়,
বেলালি সিফত সব ব্ল্যাকদের ভিতরে চলে গেছে, হোয়াইটরা কিচ্ছু পায় নাই। সব বেলালি সিফত কাদের কাছে? কালোদের কাছে। কেউ হয়তো কয় কালোরা খারাপ, কিন্তু কালো সব খারাপ না। কালোদের গুণ আপনি জানেন না। হ্যাঁ, যারা মুসলমান না তারা ভিন্ন কথা, যারা মুসলমান না তারা কি ভিন্ন কথা। আমার জীবনে লম্বা হয়ে যেতেছে, তারপরেও বলতেছে, আমরা চাঁদের থেকে ক্যামেরুন যেতেছিলাম। ওইখানে নিয়ম হলো বিকাল 4টার পরে 250 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। 4টার পরে সমস্ত ঢুকার গেট ব্লক হয়ে যায়, বন্ধ করে দেয়। 4টার পরে আর কাউকে ঢুকতে দেয় না, মানে ওই রাস্তা। কিন্তু যারা ভিতরে আছে ওদেরকে বাহির হইতে দেয়। আমরা পড়ছি যে 4টা বেজে গেছে, বসে গেট তো বন্ধ। আমরা বসি আমাদের তো সকালে ইস্তেমা, সকাল থেকে শুরু হবে, আমাদের রাস্তায় পৌঁছতেই হবে। তো বলছে তোমরা যাইতে পারো, কিন্তু দায় দায়িত্ব তোমাদের, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। কোনো অকারেন্স হইলে ক্লেম আমাদের উপরে করতে পারবে না, তোমাদের লিখিত দিয়ে যেতে হবে। আমরা বললাম অবশ্যই দিব। আমরা লিখিত দিলাম। বিশ্বাস করবেন, যতগুলা বস্তি পেয়েছি সব খ্রিস্টানের। আমরা 2 জায়গায় নামাজ পড়ছি, খ্রিস্টান। কিন্তু পানি আইনা দিল, ওই দেশে পানির খুব ক্রাইসিস, উজুর পানি আইনা দিল, জায়নমাজ না, চাটাই আইনা দিল। শেষ নামাজ শেষ, আমাদেরকে আপ্যায়ন করলো, আপ্যায়নের অনুরোধ করলো, আবেদন করলো, আপ্যায়ন করলো তোমাদেরকে। তোমরা পরদেশী মুসলমান, তোমাদেরকে আপ্যায়ন করব। কিন্তু খ্রিস্টান তো কি খাইতে কি খায়া ফেলি, ঠিক না? ঠিক না? তো খাওয়ার যে জিনিস আছে, মনে করেন রুটি অথবা চিপস জাতীয়, বিস্কিট জাতীয়, আমাদের সাথে ওই দেশি লোকও আছে, ওরা যেটা যেটা নিতে বললো ওইটা নিলাম। আমরা যখন ওই মাথা দিয়ে বাহির হইলাম, আমাদেরকে ওই মাথার লোক বললো তোমরা আইলা কেমনে? মানে এই রাত্রে তো এই রাস্তা দিয়ে আসার মতো না, তোমরাও থাকবে না, তোমরা গাড়ির পার্শ্ব থাকবে না, তো তোমরাও দিব্যি জিন্দা, গাড়িও জিন্দা, তোমরা আইলা কেমনে? আমি বললাম যে তোমরা তো আসলে দিনে চুলা দেখছো আর রাত্রের আতঙ্ক মনে নিয়ে দেখছো। রাত্রের আতঙ্ক মনে বয়ে গেছে, রাত্রে তো কেউ চলে না। আমরা বললাম যে না, এই রাস্তায় যারা বসবাস করে রাত্রে, খ্রিস্টান হইল, ওদের আখলাক বড় উঁচু, ব্যবহার বড়। বিশ্বাস করে বললাম তোমাকে দিলে আতঙ্ক, এই জন্য তোমরা রাত্রে যাও না। আমরা তো আজকে রাত্রে আইসা দেখলাম যে ওদের আখলাক কত উঁচা, ওদের ব্যবহার কত সুন্দর, ওরা কত ভালো মানুষ। আল্লাহই করছে কে? কিন্তু আমাদের দেশে হইলে হইতো না। এই জন্য বেড়ে দোস্ত আসে, ইস্তেগফারে অভ্যস্ত হই, আর নোট করে রাখি যে জিন্দেগির জীবনের রোগ সর্বপ্রথম কোনটা? ইয়াকিনের দুর্বলতা। বাকিটি বাঁচলে আস্তে আস্তে খোলা হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।